শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্য পাঠশালা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon. So dear students, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশন 2024 এর একটি স্কুলের একটি মানে প্রশ্ন নিয়ে, যেন তোমরা যারা 8-এ রয়েছো, ক্লাস 8-এ যারা শিক্ষার্থী রয়েছো, তারা যেন উপকৃত হতে পারো। তোমাদের যেহেতু সামনে তোমাদের যেহেতু ইংলিশ পরীক্ষা, সেই ইংলিশ পরীক্ষায় যেন তোমরা সুন্দর মতো পরীক্ষাটা দিতে পারো, সেই জন্য আমি তোমাদের আজকে পুরো কোশ্চেন প্যাটার্নটি আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পুরো ক্লাস জুড়ে আমি থাকছি মোহাম্মদ আরজু ইসলাম। চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যে পার্টটি রয়েছে, আর হ্যাঁ, তোমরা যারা এরকম নিত্য নতুন মানে অনেকগুলো ভিডিও পেতে চাও তোমাদের ক্লাস রিলেটেড, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সো দেখো, আমাদের টাইম হচ্ছে 3 আওয়ার্স বা 3 ঘন্টা, আর ফুল মার্কস হচ্ছে 100 বা 100 মার্কস। সো পার্ট 1 হচ্ছে রিডিং পার্ট। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে রিড দ্য ফ্লোয়িং স্টোরি, গল্পটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও দ্যাট ফলো, যেগুলো তোমার কাছে চাওয়া হয়েছে। এ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জার থিংস, বলছে অল্প বিদ্যা ভয়ঙ্কর বিদ্যা। তো এই শিরোনামে তোমাদের একটা বইয়েই তোমাদের একটা পড়া রয়েছে, তো সেখান থেকে মূলত তোমাদের এই পড়াটা চলে আসছে। আর তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা যারা পড়তেছ, তোমরা তোমাদের বইয়ের পড়াগুলোই তোমরা সুন্দর মতো করে রিভিশন দিবা, এতে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখো, আমরা যদি একটু প্যাসেজটা 2 লাইন পড়ি, আমি যদিও তোমাদের এখানে অ্যান্সার দিতে আসিনি, তোমাদের জাস্ট প্যাটার্নটা বোঝানোর জন্য আমি এখানে চলে আসছি। সো আশা করতেছি তোমরা জিনিসগুলো বুঝতে পারবা, আমি তোমাদের বুঝাইতে পারবো। সো তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা, তাহলে অনেকগুলো জিনিস ক্লিয়ার হতে পারবা, আশা করা যায়। সো দেখো, there lived a man in a jungle. He had a great attraction for English, and so he went to a teacher. The teacher began to teach him, but the man was dull, had it. At the very first day, the teachers taught him at an English word, yes. The young man learned it by heart and prosecuted in here and there. The teachers was also happy at this. সো এরকম ভাবে তোমাদের একটি প্যাসেজ রয়েছে, তোমরা সুন্দর মতো করে আগে প্যাসেজটি পড়বা, দেন কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। দেখো, এই প্যাসেজটির আলোকে আমাদের এ নাম্বার পার্ট এ তে, মানে পার্ট এ মানে 1 নম্বরে এ বলা হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। বলছে এখানকার যে 5টা এমসিকিউ দেওয়া রয়েছে, এগুলোর সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে। সো এখানে 5টা রয়েছে, 5টার জন্য 5 মার্কস। সো রোমান 1-এ দেওয়া আছে হোয়াট ডিড দ্য মেইন ফিল ফর ইংলিশ। সো এটার অ্যান্সার কি হবে, তোমরা অবশ্যই খাতায় লিখবে। 2 নম্বর হচ্ছে বাট দ্য ম্যান ওয়াজ ডুল হ্যাড ইট। হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য দ্য আন্ডারলাইন ওয়ার্ড। বলছে এই আন্ডারলাইন ওয়ার্ডের অপোজিট মিনিংটা কি। ঠিক একইভাবে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, এগুলো তোমাদের অবশ্যই খাতায় লিখতে হবে। তো এরপরে হচ্ছে বি নাম্বারে দেখো রাইট অ্যান্সার দ্য কোশ্চেন ফ্লোয়িং কোশ্চেন সেন্টেন্স। সো এখানে দেখো, এখানে 5 মার্ক, মানে 5টা বাক্য 2 মার্ক করে, 5 দুগুণে 10 মার্ক রয়েছে। তো এরকম 5টা প্রশ্ন থাকবে, তোমাদের 5টি উত্তর দিতে হবে। আমরা যদি একটা পড়ি, দেখো হোয়াই ডিড দ্য ইয়াং ম্যান গো টু দ্য টিচার্স। তারপর বলছে 2 নম্বর হচ্ছে হোয়াট ডিড দ্য ইলিটারেট পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ইয়াং ম্যান। সো এরকম আমাদের বেশ কয়েকটি 5টি প্রশ্ন থাকবে, আমাদের এগুলার উত্তর প্যাসেজ থেকেও যদিও লিখো, একটু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে যেন তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারো। সো এরপরে যে জিনিসটা রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর প্যাসেজ। বলছে রিড দ্য টেক্সট ফ্লোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। বলছে there are 3 friends in a village. One first friend মানে আপনি প্ল্যান করছে আর কি, friends plans to steal golden from house. The second friend agreed, but the third opponent upset saying it in this son stole. So finally he was married by the first, rest to for the sake of relationship agreed to steal. So এইভাবে অনেকগুলো তোমাদের একটা পড়া দেওয়া আছে, এই পড়াগুলোকে এখানে পড়ে দেওয়ার সময় নেই, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা দেখো, এই নাম্বার বলা হচ্ছে রিড দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটি ফলো করো। রাইট দেয়ার ট্রু অর ফলস
ইফ ফলস, যদি ফলস হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে এই পড়াটার আলোকে তোমাদের ট্রু অর ফলস লিখতে হবে এবং যেটা আপনার কারেক্ট অ্যান্সার সেটার মানে যেটা আপনার ফলস সেটার কারেক্ট অ্যান্সার এখানে লিখতে হবে। আর প্রতিটির জন্য 1 মার্ক থাকবে আর এখানে থাকতেছে 5 মার্ক। আশা করি বুঝতে পেরেছো। বি নাম্বারে দেখো, রিড দ্য স্টোরি এগেইন, বলছে গল্পটি পুনরায় আবার পড়ো, অ্যান্ড ম্যাচ দ্য কলাম এ আর কলাম বি। সো এই ওটা পড়ে আমাদের কলাম এ এবং কলাম বি মিল করতে বলছে। তারপর হচ্ছে পার্ট বি, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটিং যে লিটারেচার আছে সেই অ্যাপ্রোপ্রিয়েটিং প্রিপোজিশন টাইপের আর কি, অর্থাৎ আমাদের পোয়েম টাইপের পড়াশোনাগুলো চলে আসছে। সো দেখো বলছে হেয়ার ইজ এ পোয়েম দ্য রেট নট টোকেন বাই রবার্ট ফ্রোস্ট, রেট ইট আর মানে identify and metaphors used in the poem, use the flowing table and complete the activity. So দেখো the road not token, so রবার্ট ফ্রোস্ট লিখছে এই কবিতা থেকে আমাদের প্রশ্ন বলা হয়েছে। দেখো এখানে আমাদের প্রশ্ন থাকবে যে মানে আমাদের এখানে মেটাফোর্স লিখতে হবে, এখানে হচ্ছে লিঙ্ক অফ দ্য পোয়েম, তার হচ্ছে কম্পারিজন অফ পারসন অর থিংস, তারপর হচ্ছে মেটাফোর্স কম্পারেটস টু, তারপর হচ্ছে রিজন অফ ইউজিং মেটাফোর্স লিখতে বলছে। আশা করি তোমরা এগুলা মেটাফোর্স লিখতে পারো, যদি পারো না তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদের হেল্প করব। সো বি নাম্বার হচ্ছে রিড দ্য টেক্সট দ্য পোয়েম এগেইন অ্যান্ড রাইট আ সামারি, বলছে কবিতাটি আবার পড়ো পুনরায় এবং একটা এটার মূল ভাব বা সারমর্মটা লিখো, সামারি লিখতে বলছে। অফ দ্য টেক্সট পোয়েম অফ ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজস্ব শব্দে লিখতে হবে। দ্য ফ্লোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশন ইট অফ রাইটিং অ্যাবাউট সামারি। সো এই মানে সামারিটা লেখার ক্ষেত্রে কি কি তোমাকে ফোকাস রাখতে হবে সেটা দেখো। বলছে ফোকাস অন ম্যান আইডিয়া, মানুষের আইডিয়াকে ফোকাস করতে হবে। ইউজ অফ ওন ওয়ার্ডস, তোমার অবশ্যই তোমার নিজস্ব ব্যবহার মানে নিজস্ব শব্দ ব্যবহার করতে হবে। কিপ ইট বিহেভ মানে মেনটেন মানে মিনিংফুল অফ অরিজিনাল মিনিং, যেন তুমি যে বাক্যগুলো ব্যবহার করবা ওগুলো যেন মিনিং সম্পূর্ণ হয়, হাবিজাবি কোনো যেন বানান এখানে না ব্যবহার করা হয়। এরপরে দেখো পার্ট সি, এটা হচ্ছে গ্রামার পার্ট। তো 4 নম্বরে দেখো রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই 5 পসেসিভ ডিভাইস used in the text and analyze to purpose of using them in the sentence. Use of the table below of complete the activity. So এখানে বলা হয়েছে প্যাসেজটি পড়ো এবং এই প্যাসেজের লোকে তোমাদের নিচে একটি টেবিল দেওয়া রয়েছে, এটা হচ্ছে পসেসিভ ডিভাইসের একটি টেবিল দেওয়া রয়েছে, সেটি পূরণ করো, যার প্রতিটির জন্য তোমরা পেয়ে যাবে 2 মার্ক করে, 5টি গ্যাপ থাকবে, 5 দুগুণে 10 মার্ক পেয়ে যাবে। দেখো প্যাসেজটা যদি আমরা 2 লাইন পড়ি যে early rising is the one of the best habit that a man can possess. No doubt the benefits of early rising are many. For example, if we get up early, we can get huge time of work. Also, we can enjoy the fresh air of morning with the refresh our body, our mind. Besides, we can take some exercise or the work. Moreover, in the morning, nature smile with colorful flowers and charming of birds. On the other hand, if we do not get up early in the morning, we will suffer a lot. Finally, we will not have enough time to the work. So দেখো consequently we could not finish our work time. Secondly, we could not never enjoy the freshness of nature. Therefore, we should make habit early rising. সো এই প্যাসেজটা আমরা সুন্দর মতো করে পড়লাম, এটা দিয়ে আমাদের পসেসিভ ডিভাইসগুলো লিখতে হবে এবং পারপাস অফ ইউজিং ইট, এটা কি মানে কারণ এটা কি কাজে ব্যবহার হয় এটা আমাদের লিখতে হবে। আশা করি তোমরা লিখতে পারো। দেখো 5 নম্বর হচ্ছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য ইউজিং অফ রাইট ফর্ম অফ ভার্বস, আমাদের এখানে রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে বলছে। তো দেখো ডিফরেস্টেশনস মিন্স কাটিং ডাউন ট্রিজ random. It caused mainly by a group of dishonest people. They cut trees to make profit. Ordinary people also use trees fuel of furniture. Because of cut more and more trees, we are going face in great danger in the coming future. We know that oxygen supplied by trees of animals without check oxygen, we cannot live single movement if tree cut down in this way. The amount of carbon dioxide will increase of the atmosphere. As a result, the heat
ফিল রেস। সো এইটার আলোকে আমাদের মূলত রাইট ফর্ম অফ ভার্ব বা তোমাদের যে ভার্বগুলো রয়েছে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে এগুলো রাইট ফর্ম লিখতে হবে। সো এরপরে দেখো 6 নাম্বার হচ্ছে হেয়ার ইজ দ্য স্টোরি রাজু। এটা হচ্ছে একটা রাজুর গল্প। দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি। এখানে কিছু গ্যাপ রয়েছে স্টোরির মধ্যে। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক with appropriate non-finite and gerund participle or infinitive। এটা দিয়ে আমাদের পূরণ করতে বলছে, এগুলো আমাদের পূরণ করতে বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রোমানে মানে এ নাম্বারে গ্যাপ দেওয়া রয়েছে, কোনটা হবে? এটা কি কি আলোকে আসবে? gerund participle, তারপর হচ্ছে আবার infinitive, এগুলা হচ্ছে appropriate non-finite verb দিয়ে এগুলা পূরণ করতে হবে। আশা করি তোমরা এই জিনিসগুলো প্রত্যেকটাই পারো। তোমরা যদি না পেরে থাকো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে 7 নম্বর read the flowing sentence and identify the time adverbials, then write a new sentence using the some adverbial for each। সো এখানে দেওয়া হয়েছে একটা গল্প, এখান থেকে আমাদের টাইম অ্যাডভার্বিয়াল এবং নিউ সেন্টেন্স গঠন করতে হবে। এরপর হচ্ছে পার্ট ডি, রাইটিং পার্ট, এন্ড দিস ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, বুঝছো? আচ্ছা, কারণ তোমাদের অনেকের এক্সাম মানে ওই দিকের অংশটা খারাপ হয়, কিন্তু তোমাদের রাইটিং পার্টে ভালো করতে হবে। 8 নম্বরে দেখো সাপোজ ইউ আর ইমন, মনে করো তুমি ইমন, ইউ হ্যাভ অবটেন্ড বিএ ডিগ্রি। তুমি ইতিমধ্যে বিএ ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তুমি ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি কি করছো? তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেছ বা বিএ শেষ করেছ। এবিসি স্কুল ইজ ইউর গোয়িং রিকোয়ার্ড সাম অ্যাসিস্ট্যান্ট টিচার্স মানে ইংলিশ টিচার্স। ইফ ইউ থিঙ্ক ইউ আর সুইটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দিস পোস্ট, রাইট আ সিভি অ্যান্ড ফর দ্য জব। বলছে তুমি বিএ ডিগ্রি পাস করেছো ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবিসি প্রতিষ্ঠানে মানে কি হচ্ছে ইংলিশ টিচার অর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হচ্ছে। তো তুমি এখানে এই পোস্টে তুমি কি একদম কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তুমি উপযুক্ত একজন প্রার্থী, তাই তোমাকে একটা সিভি মানে সিভির জন্য মানে সিভি লিখতে বলা হয়েছে জবের জন্য, এটার জন্য হচ্ছে 10 মার্কস। তো আশা করি তোমরা সিভি লিখতে পারো। তোমরা যারা পারো না, আমাদের চ্যানেলে একটি সিভি দিয়ে অনেকগুলো সিভি লেখার বিশেষ টেকনিক দেওয়া রয়েছে, তোমরা সেই ক্লাসগুলো করে আসবে। তো এরপর হচ্ছে 9 দেখো রিড দ্য স্টোরি বিলো, নিচের গল্পটি পড়ো, ট্রাই অ্যান্ড অ্যাসিউমস অফ টপিক অফ দ্য স্টোরি, দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো। বলছে এই গল্পটা পড়তে বলছে এবং তোমাদের কিছু অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, এগুলো সম্পূর্ণ করতে হবে। দেখো নাও রাইট এ প্যারাগ্রাফ অন লোড শেডিং ইন 150 মানে 50 ওয়ার্ডস। তো তোমাদের এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এটা হচ্ছে লোড শেডিং বা বিদ্যুৎ বিভ্রান্ত। সো এই যে আমাদের যে লোড শেডিং আছে এই বিষয়ে আমাদের 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ রাইট করতে হবে। এবং এই প্যারাগ্রাফ রাইট করার ক্ষেত্রে কি কি শর্ত মানতে হবে এগুলো দেখো। হোয়াট ইজ লোড শেডিং কি, ফার্স্ট ডেফিনেশন এটাই থাকবে, অর্থাৎ প্যারাগ্রাফের লেখার সিচুয়েশন বা লেখার নিয়মগুলো এগুলো তো এরকম, বুঝছো? দে ডাস নট ইটস একর্স, হাউ টু ডাজন্ট কজ অর গ্রেল গ্রিম অফ টু আস। সো এরকম অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেই স্টেটমেন্ট ফলো করে আমাদের মূলত সেই প্যারাগ্রাফগুলো আমাদের লিখতে হবে। তো এরপর যে লাস্ট যে 10 নম্বর রয়েছে, নাও আ ডেজ কম্পিউটার ইজ আ গ্রেট ইউজ অফ, স্পেশালি ইট ইজ ভেরি হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস, বাট দেয়ার নো কম্পিউটার ল্যাব ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে এমন কোনো কম্পিউটার ল্যাব নাই। সো now an important application for the headmaster or head teachers for setting up a computer lab in your school. So দেখো তোমার স্কুলে মানে আমাদের বলছে যে কম্পিউটার হচ্ছে আমাদের জীবনের জন্য, আমাদের শিক্ষার্থীদের জীবনের জন্য খুবই এসেন্সিয়াল অথবা গুরুত্বপূর্ণ। সো আমাদের স্কুলে এমন কোনো ল্যাব নাই। সো তোমার হেড টিচারের কাছে তোমরা আবেদন করতেছো যে এখানে যেন কি হয়, তোমাদের যেন কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠিত হয়, সেট আপ করে। তো এই মানে এইটার জন্য তোমরা একটা তোমাদের প্রধান শিক্ষকের নিকট একখানা দরখাস্ত দিচ্ছ। তো সেই ক্ষেত্রে আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি একটি প্রশ্ন নিয়ে সম্পূর্ণ খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের পরীক্ষার আগে এই ক্লাসটি বেশ উপযোগী হবে এবং বেশ তোমাদের উপকারে আসবে। তো তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের কি তোমরা চাচ্ছ বা এই 3 দিনের মধ্যে আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।